নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দ্বিতীয় সোমবারের ভিডিও তো তোমাদেরকে দিয়েইছিলাম। এই সোমবার কিন্তু আমি মন্দিরে যাইনি। আজ আমার ঘরের যে ভগবান দেব রয়েছে তাদেরই সেবা দেখাবো তোমাদেরকে আজকে। এখানে আমার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তো তোমরা সবাই দেখেছো। আর নিচে রয়েছেন আমাদের রাধা মাধব। এখানে আমার রাধা মাধব স্নান করানো হয়নি, সমস্ত জামা কাপড় পরিয়ে ঘুম থেকে গোপাল সোনাকে তুলে দিয়েছি। এবার গোপালের স্নান হবে, ভোলেনাথের পুজো হবে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সকলকে বলবো একটা লাইক অবশ্যই করো, আর একটা ছোট্ট কমেন্ট করে যেও, যে কমেন্টটাতে আমাকে উৎসাহ দেয় দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। যত ভিডিও বানাবো তোমাদের কাছে দেবো, তোমরা যখন ছোট্ট ছোট্ট কমেন্ট করবে তখন মনে হবে না আমার ভিডিওটা হয়তো তোমরা ভালোভাবে দেখছো, ভালো লাগছে, তাই তোমরা কমেন্ট করছো। সেই জন্যই অনুরোধ রইল, একটা ছোট্ট কমেন্ট অবশ্যই করবে। তাহলে চলো আমার ভোলে বাবাকে কীভাবে পুজো দিচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে আমার ঘরের ভোলেনাথকে পুজো দেব। সেই পুজোটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে আমার নন্দী রয়েছে, নন্দী মহারাজ, আর এখানে আমার ভোলেনাথ, ত্রিশূল রয়েছে, আর কী কী নিয়ে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে রয়েছে দুধ, গঙ্গা জল, আর এখানে রয়েছে তোমার সিদ্ধি, পৈতে, মধু, ঘি, অগরু, আর এখানে গোলাপ জল, সব কিছু গুছিয়ে নিয়েছি। পরপর তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ভোলেনাথের সেবা দিচ্ছি। প্রথমেই আমি ভোলেনাথকে ঘি দিয়ে পুরো, প্রত্যেক দিনই আমাদের ঘি চন্দন মাখানো হয়, কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে একটু ভোলে বাবাকে ভালোভাবেই পুজোটা দিই। ভোলেনাথ তো কিছুই চান না, শুধু ভোলে বাবাকে একটা বেলপাতাতেই উনি সন্তুষ্ট। সেই জন্য ভোলে বাবাকে আমরা একটু ঘি, মধু, চন্দন, নিজের মতো করেই ঘরে পুজো করি। তোমরা কে কীভাবে পুজো করো সেটা একটু কমেন্টে এসে জানিও। আমাকে দেখতেই পাচ্ছ আমি পুরো ঘি দিয়ে ভোলে বাবাকে মাখিয়ে নিলাম। এবার আমি একে একে সমস্ত কিছুই দিয়ে দেব। আমি কিন্তু দুধের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি। ঘি, মধু, অগুরু, চন্দন সব কিছুই দেওয়া আছে। একটু গোলাপ জল বেশি করে দিয়ে দিলাম, আর একটু মধু ভোলে বাবার মাথায় দিয়ে দিচ্ছি। এখানে একটু মধু দেওয়াই আছে। শ্যাম সদা শিব, শ্যাম সদা শিব, শ্যাম সদা শিব। প্রথমে সবাই জানো ভোলেনাথকে জল দেওয়ার আগে এখানে গণেশ মহারাজ আছেন, গণপতি বাপ্পা মরিয়া, কার্তিকেয়ায় নমঃ, মা পার্বতী নমঃ। ওর পরে এখান থেকে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নন্দী মহারাজ নমঃ, নন্দী মহারাজ নমঃ, নন্দী মহারাজ। ভোলেনাথকে স্নান করানোর পর বেলপাতাতে আমি চন্দন লাগিয়ে সেটা ভোলেনাথের মাথায় দিয়ে দিলাম।
আর নমঃ শিবায় মন্ত্র তো বলতেই হবে। আর আমি যে মন্ত্রটা বলে থাকি সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র, সেটাকেও পাঠ করি। তারপর ভোলেনাথকে প্রণাম করে ভোগ নিবেদন করে সিংহাসনের ওপরে তুলে দিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেলপাতা, মালা, আকন্দর মালা, ফুল সবই দিয়েছি। আর এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি। দ্বিতীয় সোমবারে হয়েছিল, এবার তৃতীয় সোমবার 3টে সোমবারেই আমি বৃষ্টি আমাদের এখানে প্রচুর হয়েছে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কিনা বন্ধুরা জানিও। চন্দন পরিয়ে দিলাম, নমঃ শিবায়ও লিখে দিলাম, মা মনসাকেও ওখানে চন্দন পরিয়ে দিয়েছি। আমার তো শিবলিঙ্গর উপরে যে মা মনসার রূপর রয়েছে ওটাই। আর আমাকে তো আজকে দুধ কলা দিতে হবে, কেননা আজকে হচ্ছে মনসার পুজো, যেটাকে বলা হয় নাগপঞ্চমী। সেই জন্য ওখানে পাশেও দুধ কলা দিয়ে দিয়েছি। তোমাদের আরেকবার শেয়ার করে দেব, তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে ভোলেনাথের পুজো করে নিলাম, আর এইদিকে মা মনসাকেও দুধ কলা দিয়েছি, সেটাও করে নিয়েছি, কেননা একদিনেই দুটো পুজো পড়েছে সেই জন্য। এখানে আমার গোপাল সোনাকে তো সবাই দেখেছো, গোপাল স্নান করানোটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। গোপালকে আজকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব, আর জামা পরিয়ে সাজগুজ করিয়ে একদম সিংহাসনে বসিয়ে দেব। প্রথমে ঘি দিয়ে গোপালের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। গোপালকে গায়ে ঘি দিয়ে তো স্নান করাই, প্রতিদিন করাই না, আমি কিছু কিছু দিন, মাঝে সপ্তাহে 2 দিন কি 3 দিন গোপালকে কিন্তু ঘি মাখাই। তাতে কী হয়, গোপালের গাটা চকচক করে, মুখটা পরিষ্কার থাকে, ভালো লাগে। আর রেগুলার হয়ে ওঠে না ঘি দিয়ে স্নান করানো, এমনি জল দিয়ে স্নান করাই, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিই। গোপালকে কিন্তু কোনো দিন স্নান আমি বন্ধ রাখি না, প্রতিদিন কিন্তু স্নানটা করাই। গোপালকে আজকে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো, যেহেতু সোমবার, প্রতি সোমবারই চেষ্টা করি ভোলেনাথের সাথে সাথে আমার গোপালকেও একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবার। প্রতিদিন দেখিয়ে উঠতে পারি না, সময় হয়ে ওঠে না ভিডিও করার, সেই জন্য দেখানো হয় না। কিন্তু আজকে একটু সময় আছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গোপাল সোনার স্নানটা। দুধ গঙ্গা জল তো দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু ফুল দিয়ে স্নান দিয়ে দেবো। আর এখানে একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি, গঙ্গা জল দিয়েও কিন্তু গোপালকে ধুয়ে নিতে হবে, যাতে গায়ে ঘি আর দুধটা লেগে না থাকে। এবার ওপর থেকে একটু ফুল দিয়ে দেবো, ফুলের স্নানও হয়ে যায়, যেটা পুষ্প স্নান বলানো হয়, মানে বলা হয় যেটা, সেটা দিয়ে থাকি। সেই জন্য এবার একটু গঙ্গা জল দিয়ে দেবো, দিয়ে পুছিয়ে নেব। পোছানোর পর আমি গোপালকে একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে দেখতেই পাচ্ছ ভোলেনাথকে আর গোপালকে সুন্দর করে সাজিয়েছি, দুজনকেই স্নান করিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, সেই জন্য একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার গোপালকে আমি গুছিয়ে জামাটা পরিয়ে দেব। গোপালের তো ড্রেস পরানো হয়ে গেছে, এবার ওকে চন্দনটা পরাবো, আর মাথায় চুল আর ওটুক যেটা পরাই সেটাও দিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। তাহলে চলো চন্দনটা পরিয়ে নিই। দেখতেই পাচ্ছ চন্দনটা পরিয়ে দিচ্ছি। তিলক তো প্রত্যেক দিনই কেটে দিই, যেদিন আমার ছেলে বা আমার হাজব্যান্ড পড়ায় সেদিনকে হয়তো একটা টিপ পরিয়ে দেয়। যখন আমি চন্দন পরাই তখন কিন্তু আমি এইভাবেই পরাই, চেষ্টা করি প্রত্যেক দিন পরাবার। কিন্তু হয়তো কোনো দিন আমি পুজো করতে না পারলে সেই দিনগুলো ওরা এইভাবেই পুজো করে নেয়। যাই হোক, চুলটা পরিয়ে দিলাম, এবার সিংহাসনে আমি বসিয়ে দেবো। আর গোপালের মুখটাও দেখিয়ে দেবো। আর এখানে আমি দুধ গঙ্গা জল সব রেডি করে রাখলাম। আমার ঘরের সবাই তো পুজো দেয়, সেই জন্য সবাই দেবে। আমার পুজোটা হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে যখন নীলকণ্ঠ মালা দেয়া হবে আর স্নান করিয়ে পুছিয়ে সিংহাসনে বসানো হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা মনসাকে আবার আরেকবার দেখিয়ে দিলাম। এই ভোগটা নাগপঞ্চমী উপলক্ষে আমার ঘরে কিন্তু আমি নাগমাতাকে দুধ কলা মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার আমি আরতিটা করে নেব। আরতি করার সময় কর্পূরটা কিন্তু আমি জেলে দিয়েছিলাম। আমরা 3জনই আরতি করি,
সেই জন্য একবার করে সবাই আরতি করার পর এটাকে একটু জলে ধুয়ে নিয়ে তারপর আরতি করি। কর্পূরটা কিন্তু আমরা প্রত্যেক দিন দেখাই, কেননা পুজোতে যদি কর্পূর আর ধূপ না দেওয়া হয় মনটা যেন ভরে না। সেই জন্যই প্রত্যেক দিন চেষ্টা করি কর্পূর আর ধূপটা আমাদের জ্বালার জন্য। কে কীভাবে পুজো করো সবাই একটু কমেন্টে জানিও। আমি কিন্তু এভাবেই করে থাকি, সেই জন্য তোমাদেরকে শেয়ার করে দিলাম। হর হর মহাদেব একবার সবাই বলে দিও। সিংহাসনে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি, এখানে জগবন্ধুকেও ভোগ দিয়ে দিয়েছি। আজকে দই, নাড়ু, মিষ্টি তো আমার রেগুলারই দিতে হয়, আর গোপালকেও এখানে দিয়ে দিয়েছি। দই, মিষ্টি, নাড়ু, মিষ্টি এই ছিল আজকে গোপালের ভোগ। আর রাধা মাধবকেও দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছোট্ট বাজারাঙ্গলি রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব। রাধে রাধে। এই যে ছোট্ট আমার বাজারাঙ্গলি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আরতিও করা হয়ে গেছে। এবার আমার বাড়িতে সবাই পুজো করে নেবে, শিবের মাথায় জল ঢালবে, তারপর সিংহাসনে যখন বসাবো সেটাও তোমাদেরকে একবার শেয়ার করে দেবো। ভোলেনাথকে সিংহাসনে তুলে দেওয়া হয়েছে, একবার দর্শন করে দিলাম। তাহলে এবার চলো সাবু মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে সাবু মেখে নিয়েছি, কলা দিয়ে, দই দিয়ে সাবুটা মেখে নিয়েছি। আর ফলের মধ্যে আজকে কিছুই ফল খাবো না, শুধু আম আর শশা কেটেছি, কেননা আর কোনো ফল খেতে কেউ চাইছে না। সেই জন্য সাবু মাখা কমপ্লিট। এবার বাটি করে সবাইকে দিয়ে দেবো। বাটির মধ্যে আমি সাবু দিয়ে দিয়েছি, শশা আর আম, আর যা প্রসাদ আমি ভোগে দিয়েছিলাম সেই প্রসাদটাই সবাইকে দিয়ে দেবো। আর দুধ কলাটা তো সবাইকে দিয়ে দিয়েছি, মা মনসার যে প্রসাদ সেটাও সবাইকে দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।